পয়সা জমাতো, সপ্তাহে একদিন ব্যাংকের লোক গিয়ে এটাকে চাবি খুলে নিয়ে আসতো। Good morning everyone, welcome you all a brand new day, a brand new vlog. আজ রবিবার, সম্ভবত আজকে 24 ডিসেম্বর। আর সকালটা যে শুরু হয়েছে অনেকটা আগে, কারণ সকাল 7টার সময় ঘুম থেকে উঠেছি, কারণ আজকে আমাদের ক্যানিং জয়নগর থেকে নারকল ছোবড়া এসেছিলো, মানে আসে অ্যাকচুয়ালি অন্য টাইমে, মানে আজকে ভোরবেলা মালটা এসেছিলো, তাই রিসিভ করতে দোকানে গেছিলাম। বাবা আমি মিলে দুজনে দোকানে গেছিলাম, মাল রিসিভ করে মাল ঠিকঠাকভাবে গুছিয়ে টুছিয়ে। আর সকাল 9টা এখন বাজে, আর এখন দেখো বাইরেকার অবস্থাটা পুরো কুয়াশাচ্ছন্ন একদম অবস্থা। সকালবেলা ছাদে খুব একটা আসা হয় না, মানে এত সকালে, আর আজকে এসেছি। আর আজকে ওয়েদারটা সেরকম পুরো কুয়াশা, মানে কিছু দেখা যাচ্ছে না চারদিকে একদম। সেই জন্য ছাদ থেকে যে ব্লগটা শুরু করতে ইচ্ছা হলো, পুরো একদম ওয়েল সেট আপ, ড্রেস আপ করে নিচ্ছি, ঠান্ডা লাগবে না যেন। আর গাছে জলটা এখন দিয়ে দেবো, কারণ বিকেলে আজ থাকছি না। আর বিকেলে যাচ্ছি কোথায় সেটা একটু পরে ডিসক্লোজ করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, ব্লগ দেখতে থাকো রেগুলার। ভালো লাগলে কী করতে হবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে, দেখতে থাকো। আজকে অনেক কিছু আসতে চলেছে, একটা ভালো ব্লগ আজকে তোমাদের জন্য আমি রেডি করতে চলেছি। সুতরাং যেমনটা বললাম, গাছে জল দিতে, জল আমার রেডি হয়ে গেছে, গাছে জল দিয়ে দেবো এবারে। তো তোমরা হয়তো অনেকে জানো আমি একটা গ্রুপের সঙ্গে জড়িয়ে আছি, সেটা হচ্ছে হেরিটেজ গ্রুপ। হেরিটেজ গ্রুপ আর কিছুই না, এটা একটা এমনই গ্রুপ যেখানে পুরনো দিনের অনেক কিছু, যেটা আর কিছুই না, পুরনো দিনের অনেক কিছু অ্যান্টিক জিনিস, পুরনো জিনিসের মন্দির, মসজিদ, গির্জা, এই সমস্ত কিছু নিয়ে আমরা চর্চা করি। কবে কোনটা হয়েছিল, কত পুরনো সেটা, বা কোনো পুরাতত্ত্ববিদের ব্যাপার, বা কোনো টেরাকোটার মন্দির, এই সমস্ত নিয়ে, বা অনেক কালী মন্দির যেগুলো অনেক পুরনো, সেইগুলো নিয়ে আমরা একটুখানি ডিসকাস করি, আমাদের আলোচনা হয়। আমাদের একটা গ্রুপ আছে যেখানে কোনো পয়সা লাগে না, এমনিতে লোকে ফ্রিতে জয়েন করতে পারে, আর ফ্রিতে কিছু ওয়াক হয়। সেই ওয়াকের মাধ্যমে আমরা জানতে পারি যে কোথায় কি একদম চাক্ষুষ দেখতে পারি। তো সেরকম একটা ওয়াক আজকে কিন্তু বিকালে আছে, এবং সেটা আছে শোভাবাজার সুটানুটি খান্না সিনেমা। তো এনিওয়ে জলটা এখন দিতে পারলাম না, রূপা ওখানে চা করে বসে আছে আমার জন্য। যদিও দোকানে আমি গেছিলাম সকালে, চা খেয়ে এসেছি, আর আরেকবার চা খেয়ে আমি রোদ্দুরকে পাহারা দেবো। রূপা ততক্ষণে স্নান কমপ্লিট করবে, কারণ আজকে আমাদের সব কিছু তাড়াতাড়ি হচ্ছে না, কারণ আমি তাড়াতাড়ি বেরোবো, সেই জন্য চাটা খেয়ে আছি। তো টাইম এখন প্রায় সকাল 10টা বাজে, আর ছাদে রোদ তো বেরিয়ে গেছে। আর অ্যাজ ইউজুয়াল এনিও চলে এসেছে ছাদে আমার সাথে ঘুরতে। মা আসবে না এখন, মা আসবে না, মা কাজ করছে। তো হাই বলো, হাই বলো তো, জোরে বলো। আচ্ছা হাই বলেছে। আর আজকে বিকেলবেলা ছাদে উঠতে পারবো না, রোদ্দুরকে টাইম দিতে পারবো না, সে সকালবেলা একটু টাইম দিচ্ছে ছাদে, ওর গায়ে রোদটাও লাগানো হয়ে যাচ্ছে। বাট এ তো রোদ লাগাতে আসে ছাদে, খালি গাছের ডাল কাটতে আসে, ফুল ছিঁড়তে আসে। দেখো এখন কি ছিঁড়েছে একটা ডাল সেটা কুড়োতে এসছে। কি করছিস? নিজে আপনার মনে হয় চা গাছের পাতা তুলছে, দেখো গাছের পাতাগুলো ছিঁড়ছে। 24 ডিসেম্বর, কাল 25 ডিসেম্বর, তো অনেকের পিকনিক, অনেকের কিছু এঙ্গেজমেন্ট আছে। তো আজকে আমাদের ছোটোখাটো একটা খাওয়া দাওয়া, সেটা বাড়িতে যেমন অ্যাজ ইউজুয়াল হয়। তো চিকেন আমার আনা ছিল, তাই চিকেন আনতে যেতে হচ্ছে। সানডে আছে, বাজারে প্রচণ্ড ভিড়, বাট সেই তো না, বাজার যেতেই হবে। বাট চিকেনের বাজারে যাবো না, মাছ বাজারে যাবো না, অন্যান্য বাজারে যাবো, সেগুলো করতে যাবো। ইনি ছাড়লে তো আমাকে হয়, তাই তো ছাড়বি আমাকে। একবার ছাদে ঘুরেই আনলাম, একবার রাস্তায় নিয়ে গেলাম ঘোরাতে, আর এখন দুটো হাতে বাটার নিয়েছে, বাটার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হাতে কি তোমার দেখি, হাতে তোমার কি? হাতে বাটার, দুটো বাটার দু হাতে নিয়ে ঘুরবে এখন ঘরের মধ্যে। যেহেতু আজকে ও তাড়াতাড়ি বেরোবে, যার জন্য ছেলেকে আর ঘুম পাড়ায়নি, আমি রান্না বসিয়ে দিয়েছি, আর ছেলেকে দাদুর দায়িত্বে দিয়ে দিয়েছি। বাবা দোকানের থেকে এসছিল, তো বাবাকে ধরিয়ে দিয়েছি, বাবা এখন ছেলে নিয়ে বসে আছে, আমি রান্না করে নিচ্ছি। 1:30 বাজেনি এখনো, আমার রান্না মোটামুটি ডান। এখানে চিকেন হচ্ছে, চিকেন বসে গেছে। দোকান থেকে বাড়িতে এসে জামা কাপড় ছাড়া তো পরের কথা, জাস্ট মানে কিছুই করতে পারি না, যখন জাস্ট ঢুকি আর বাইরে কোলে উঠে। বাইরে কত বাইরে যাব, কোন বাইরে যাব? না 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 না, মা যেতে বারণ করছে, মা যেতে বারণ করছে, না মা যেতে বারণ করছে, না 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 প্লিজ, নো নো, কোথায় যাবি প্লিজ, নো। আচ্ছা চলো বাইরে। ফাইনালি রেডি হয়ে গেছি, এক্সাক্টলি টাইম এখন ঘুরতে প্রায় 2:30 বাজে। আমাদের মিটিং পয়েন্ট 3:30-এর সময় খান্না সিনেমা। তো আমি যাবো এখন, মেট্রো ধরবো, আর ডাইরেক্ট নামবো হচ্ছে শোভাবাজার সুতানুটি। শোভাবাজার থেকে অটো ধরে খান্না সিনেমা মোড়ে, ওখানে আমাদের সবাই গ্রুপ মেম্বার্সরা আসবে, ওখানে মিট আপ করে ওখান থেকে আমরা যাবো নকুবাবুতে, যার কাছে আছে অ্যান্টিক জিনিসের সম্ভার, প্রচুর জিনিসের ওনার মিউজিয়াম আছে বাড়ির মধ্যে, সেটা চাক্ষুষ দর্শন করতে আজকে আমাদের হেরিটেজ গ্রুপ যাচ্ছে সেই বাড়িতে। রবীন্দ্র সরোবর থেকে মেট্রো ধরলাম আর সোজা চলে গেলাম শোভাবাজার।
আর শোভাবাজারের সামনে মেট্রো গেট থেকে নেমেই আমার সামনে লাল মন্দির। তো চলে এলাম শোভাবাজার, এখান থেকে অটো ধরবো, ধরে যাব খান্না সিনেমার মোড়। এই সামনেই অটো স্ট্যান্ড। তো এই নামলাম খান্নার মোড়। তো পৌঁছে গেছি, চলে এসেছি সিনেমা হলের সামনে। এবার দাদারা সব দাঁড়িয়ে আছে এখানে, এই আমার সব গ্রুপ মেম্বার এখানে দাঁড়িয়ে আছে। খান্না সিনেমা থেকে একটু এগিয়ে পাবে নলিন সরকার স্ট্রিট, আর সেখান থেকে রাস্তার মা দিক ধরে এগোলে কিন্তু এই একটা লাল বাড়ি খুব সামনেই, তার পাশ থেকে গলিটা শ্যাম মিত্র লেন। তো আমরা এখন সবাই মিলে এই শ্যাম মিত্র লেন ধরে এগোচ্ছি, এবং জাস্ট পার গলিটার সেকেন্ড বাড়িটায় কিন্তু নকুবাবুর বাড়ি, এবং বাড়িতে তখন নকুবাবুর পুত্র গৌতমবাবু ছিলেন। তো গৌতমবাবুকে আমাদের গ্রুপ লিডার কিঞ্জলবাবু ডাকছিলেন, তো উনি ওপর থেকে আস্তে আস্তে নামছিলেন। ততক্ষণে আমরা কিন্তু বাড়িটা ভালোভাবে দেখছিলাম। বাড়িটা অনেক পুরাতন হলেও কিন্তু বাড়িটা খুব ভালোভাবে মেনটেন করা হয়েছে। আর উত্তর কলকাতার গলি আর শিবশালার বাড়ি, যেখানে বেশি পরিচিত নকুবাবুর নামে। নকুবাবুর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়, আমি এবং সিদ্ধার্থ বর্ধন আছেন। ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচার হেরিটেজ ওনাকে 2018 সালের জুন মাসে সম্মানিত করে। সেই হিসাবে আমরা প্রথম ওনার কাছে আসি, এবং এই সংগ্রহশালার কথা ওর সঙ্গে আগে জেনেছিলাম, কিন্তু ওইখানে এসে সচক্ষে ওনার সঙ্গে কথা হয়। তারপরে আমি 3 বার এসেছি ওনার সঙ্গে। শেষবার যদি 2019 সালে মনে হয় বিজয়ের পরে ওনাকে নমস্কার করতে এসেছিলাম, যেটা উনি করেছিলেন, ছাদে গেলাম। তারপরে কোভিড চলাকালীনও ফোনে কথা হয়েছে, উনি একটা লেখা চেয়েছিলেন আমার, সেটাও আমি ওনাকে ডাকযোগে পাঠাই। সেটা আপনার শেষবার ডিসেম্বর 2020 উনি করেছি। দেখেছি অত্যন্ত ধনী মানুষ আছে, লন ফন বা জিনিসগুলো। এবং আরেকটা দারুণ জিনিস ওনার কাছে পড়েছি, ওনার একটা বইও আছে, আমি নকুবাবু বলছি বলে বইটাকে আমি দেখে বলেছিলাম, আমি পরে ওনার প্রয়াণের পরে সে নিয়ে যাই। তা উনি এখানে, আমরা সবাই দক্ষিণেশ্বর মন্দির গেছি জানি, উনি একটা খুব সুন্দর কথা আমাদের বলেছিলেন যে দক্ষিণেশ্বর মন্দির বইতে তার রেফারেন্স আছে, যে দক্ষিণেশ্বর মন্দির 1930-এর মাঝামাঝি, তখন আমরা এখন যেরকম যে রাস্তা দিয়ে যে তখনও সেই রাস্তা ছিল, এইরকম ছিল। এবং দক্ষিণেশ্বর মন্দিরে তখন ইলেকট্রিসিটি হয়নি, সবেমাত্র উইন্ডিল্যান্ড ব্রিজটা খুলেছে, এবং তখন ওখান থেকে ওই স্টিম ইঞ্জিন পাস করতো সেই সময়। এবং তখনকার দিকে মন্দিরে আলোকিত হতো পেট্রোম্যাক্স হ্যাজাকের আলো। এখানে যে পেট্রোম্যাক্স হ্যাজাক আছে, পেট্রোম্যাক্স হ্যাজাকের আলোয় আলোকিত হতো। এবং শুধু তাই না, এই পেট্রোম্যাক্স হ্যাজাক আমি বাওয়ালি রাজবাড়িতেও দেখেছি। এবং ওনার যে এখানে যে বিশাল বড় যে ওনার সংগ্রহ রয়েছে, সেখানে আপনারা দেখতে পাবেন বহু ধরনের আলো, পট, এবং শুধু তাই নয়, অনেক ধরনের ওই সিগন্যালিং লাইট রয়েছে। হেডফোনও রয়েছে, যেমন হেডফোন 45-এর সময়কার হেডফোন আমরা ভাবতেই পারি না। তার মধ্যে এখানে নির্বাক চলচ্চিত্র, যেটাকে আমরা বলি হচ্ছে একেবারে সাউন্ড স্ক্রিন, যে আগে সিনেমা হতো, সেটাও এখানে রয়েছে, এবং সেটা সচল। উনি আমাকে দেখিয়েছিলেন। তো যাই হোক, আমরা আজকে তো ওনাকে বেশি জোর দিতে পারবো না ওনাকে দেখানোর জন্য। এবং সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে কি, যদি প্রত্যেকটা জিনিস নিজে হাতে পরিষ্কার করে একেবারে স্পিক অ্যান্ড স্প্যান, যেটাকে আমরা বলি, একেবারে রাখতেন, এবং এইটা দিয়েই ওনার ভালোবাসার সব কিছু। আমরা যে এসেছি, এসে যে দেখছি, এটা আমরা খুব কৃতজ্ঞ যে এইরকম ধরনের জিনিস উনি করে দিয়ে গেছেন। এবং গৌতম বাবা থাকাকালীন তো আমি এখানে ঘরের মধ্যে আমি যেটা এটা ওটা সেটা জোগাড় করতে পারতাম, বাবার কাছে দিতাম। এবং বাবার খুব চিন্তা ছিল একটা, যে আমার পরে কে ধরবে। তো বাবা, আমি জানতাম না, কিন্তু বাবা হিন্দুস্তান টাইমস কাগজে ইন্টারভিউয়ে বলে গেছে যে আমার বড় ছেলেও, আমি যদিও তখনও কোনো কথা দিইনি, যে কথা দিয়েছে ও এগুলো দেখবে,
এবং আমি এটা ওটা গুগলেতে দিয়ে আছে হিন্দুস্তান টাইমসে, আমি পরে এটা পড়েছি। যাই হোক, কিন্তু আমার তখন থেকেই এটা ছিল যে না, এটাকে ঠিকভাবে রেখে দেবো আমি। এবং শুধু রেখে দেওয়া না, এই যে বাবার ঘর রয়েছে, এর সাথে সাথে আমার ওই জিনিসের উপর এমন একটা ভালোবাসা হয়ে গেছে। আরেকটা ঘর আছে, ওই ঘরটা বাবারই নাম দেওয়া, মরুদ্যানে যাবে। তো ঘরটা এমনি ইউজ হতো, এটা আমার দিয়েছিল। প্রায় শেষ, এবং আমি নিয়ে যাব। পাশেই আমার শ্বশুরবাড়ি আছে, তার নিচটাও ভরে গেছে জিনিস। এটা হচ্ছে কৃষ্ণনের খুব ভিন্টেজ, এটা ধরুন 1918 থেকে 1920 সালে। এটা হচ্ছে সাইলেন্ট, সাইলেন্ট 16mm প্রজেক্টর। এখনো দেখা না, এই চালু আছে, এমনি চালু আছে, এটা চালু আছে। এবং এটা চালানো হয়েছিল একটা সিনেমাতে, অপরাজিত বলে অনিক দত্তর একটা বই এসেছিল, ওইটা এটা চালিয়েছিলাম। এটা এইটা হচ্ছে এপিস্কোপ। এপিস্কোপ মানে হচ্ছে প্রজেক্টর ডাইরেক্ট আসেনি, ওই সময় মিরর দিয়ে রিফ্লেক্ট করে কোনো লেখা বা কোনো ছবি দেয়ালে ফেলা হতো। এটা হচ্ছে এপিস্কোপ, ভেতরে ল্যাম্প আছে। আচ্ছা, এই যে এটা উইথ সাউন্ড। আচ্ছা, এই পাশে যেটা আছে এটা 16mm, হচ্ছে ম্যাজিক লন্ঠন। ম্যাজিক লন্ঠন মানে ওগুলো প্রথম দিকে জ্বলতে হচ্ছে কেরোসিনের আলো, তারপরে ল্যাম্প দিয়ে, ওই যে রিল দিয়ে কালো রঙের, ওটাও কিস্টন। আচ্ছা আচ্ছা, তার নিচে যেটা আছে ওটা হচ্ছে একটা খুব পুরনো 1938 এইরকম সময় চেকস্লোভাকিয়ান পিয়ানো অ্যাকর্ডিয়ান। এইটা ওইটা, এটা হচ্ছে রিপোর্টার মডেল। এই না না, উপরে। আর ওইটা হচ্ছে ওই তলার হচ্ছে, ওটা হচ্ছে রিসিভার। এগুলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আপনার হেলিকপ্টারেতে ইউজ করা হতো। আর তার ওই স্পিকার ওইখানে, ঠিক ভেতরে হতো না, রেডিওর ভেতরে হতো না, বাইরে এইভাবে চোঙার মতো থাকতো। না না, রেডিওগ্রাম আলাদা। স্লাইড দিয়ে আগে তো আচ্ছা হ্যাঁ, ওই গ্রামগুলো ডিটমান্ড, অস্ট্রিয়া। অস্ট্রিয়া। এই ঘড়িটা আচ্ছা, এটা তো আপনার, আচ্ছা এবার আলোর মধ্যে বলি, ওইটা হচ্ছে ঘোড়ার গাড়ি, যেটা আচ্ছা ওটা ঘোড়ার গাড়ি। আর একদম ধারে যেটা আছে ওটা এক ধরনের হ্যাজাক, ওটাকে ডে লাইট বলা হতো। আর এটা তো আচ্ছা, এখানে হচ্ছে সাইকেলের আলো, ওটা কার্বাইডে জ্বলতো, একদম এই ধারে, একদম ধারে জ্বলতো। হ্যাঁ, কোণে। আর এটা মানে ট্রেনের সিগন্যালিং লাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা বডি ঝালাই করবার জন্য আলাদা একটা লাল রঙের ট্যাঙ্ক থাকতো, ট্যাঙ্কের তলায় কার্বাইড। অরবি একটা অনেক ব্যালেন্স। ও পকেট মার। আচ্ছা, মানে সূর্য ঘড়ি নাকি? হ্যাঁ, সূর্য ঘড়ি। আচ্ছা আচ্ছা। যেটা আমরা অনেক জায়গায় অনেক পোস্ট দেখি, সেটা পোর্টেবল।
আচ্ছা, দুদিকে দুরকম আছে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্যাটারি বলে সিগন্যালিং লাল আর ইয়ে হাতে দিয়ে একজন বুঝতে পারবেন কতটা ওজন। আর এখনকার হেডফোন দেখেছেন লোহা কি ভারী। ইটের থেকেও ধরে কথা বলাই একটা এক্সারসাইজ। পেন্সিল কাটা, পেন্সিলে লেখা হতো, টেবিলের ওপর রাখা থাকতো, যার দরকার হতো গিয়ে পেন্সিল কাটার। ও sharpener। এই যে, আচ্ছা, এখানে ক্লিক করে ঢুকিয়ে দিয়ে বাড়ির থেকে ব্যাংক অনেক দূরে হতো, একটা হয়তো ব্যাংক শহরের মধ্যে, তো বাড়িতে এটা দিয়ে আসা হতো। এর মধ্যে পয়সা জমাতো, সপ্তাহে একদিন ব্যাংকের লোক গিয়ে এটাকে চাবি খুলে নিয়ে আসতো। স্টোভ, বাক্স আছে, বাক্স করে নিয়ে যাওয়া। এখনকার স্টোভের সাথে ওই যে মিল আছে। একটু বড়। সেটা ফ্লারিশ হয় কারুর অনেক বেশি বয়সে, কারুর মাঝ বয়সে, কেউ ছোটবেলা থেকে তো লেখাপড়া নানান কাজের মধ্যে থাকে, এগুলো আর তখন অ্যাকুমুলেট করতে পারে না। তো সেই রকমই বাবার এমনি ছিল অভ্যাস, যেমন আমারও আছে, কিন্তু বাবার হয়েছে আফটার 60, আমারও হয়েছে আফটার 60। সেটাই মানে তার আগে চাকরি জীবন ব্যবসা না না, যেটাই হোক না কেন ওনার একটা ফ্লারিশ আছে, হয়। ওই বইটার মধ্যে খুব দেখেছি বইটাতে এই সোম নদী যেটা দেখা যায়, ওনার একটা বই আছে। এই যে, এইটা হচ্ছে এটা প্রথম যুগের বার আছে, এটা 48 না না, ঢাকা দিয়ে আছে, ঢাকা দিয়ে আছে ওপরে। এদিকে ঘোরান একটু। না, এটাকে এইভাবে সেটাও আছে, এটা ওরকম না, এটা এদিকে ওদিকে 60। এখন আমার এখন টেলিফোন হচ্ছে 55 সালে, যাদের থাকতো 55-60 সাল আমার থেকে। মনে হয় যে ডাইরেক্টরি থাকতে একটা কথা। হ্যাঁ, ডাইরেক্টরি আছে আমার। প্রতি বছর মানে নিতে হবে। লাস্ট ডাইরেক্টরি আমার কাছে দু খণ্ডে বার। হ্যাঁ দুখণ্ড
প্রথম সংগ্রহশালার অতিথির আশ্রয় থেকে বেরিয়ে দ্বিতীয় সংগ্রহশালা মূর্ধন্য যাযাবরের পথে আমরা এই সেকেন্ড রুমে গৌতমবাবু আমাদের নিয়ে গেলেন। এগুলো মনে হয় তখনকার দিনে প্রথম ওই যখন আসছে ক্যাসেট প্লেয়ার, ওই স্টিরিও প্লেয়ার, এই নিচেরটা। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো হচ্ছে মিলিটারি স্টোভ। এটা হচ্ছে এই খুলে এইভাবে খুলে, হ্যাঁ এটা মিলিটারিদের ওই যে ডক্টর ক্যাম্প হতো তাতে ইনস্ট্রুমেন্ট গুলো স্টেরিলাইজ করার জন্য ইউজ হতো। আর এইটা হতো মিলিটারিদের রান্নার জন্য, এটা প্যাক করে নিয়ে যাওয়া হতো। এটা ভিয়েতনাম ওয়ারেতে খুব ব্যবহার হয়েছে, আমেরিকানরা ইউজ করেছে। কোলম্যান কোম্পানির দুটো স্টোভ। কত রকমের স্টোভ। তেল ভরে দেওয়া হতো আর এই জ্বলতো। এখানে দুটো দরকার হলে দুটো জ্বালানো। হেয়ার ড্রায়ার, হেয়ার ড্রায়ার। হ্যাঁ, এটা কি? কোমরে লাগিয়ে রাখতো, না না টর্চ, টর্চ কোমরে লাগানো থাকতো, প্যারাট্রুপার দেয়। এই টর্চে তো রনসন তুলে ধরুন। এটার নামই হচ্ছে এই খোলা হতো বেলো ক্যামেরা। না ঠিক আছে, এটা বেস্ট দেখতে পাওয়া যাচ্ছে, দেখাই, আমি ওই ক্যামেরা দেখতে পাচ্ছি। বেস্ট পকেট প্রোডাক্ট, পকেট ক্যামেরা। মানে চেয়ারে উঠলেও ভালো। লাইটার, জেনলনে বই ফুটে যায়। হ্যাঁ হ্যাঁ জেমস বন্ড, দেখাচ্ছি। ওই লাইটার এই লাইটার তো মেকানিক্যাল ক্যামেরা। এইখান দিয়ে দেখবে, এই ছবি উঠবে। প্রিন্টারে হ্যাঁ, ভেতরে কি ভেতরে ছোট্ট ক্যাসেট থাকতো। এই যে এইটা দিয়ে খোলা, হুম, এই যে এখানে খুলে, লাইটার। এই যে এইগুলো মুভি ক্যামেরা, মুভি সিনেমা তোলা হতো। সিনেমা 100 ফুটে 35 mm। ছবি তোলা মানে ভিডিও। একটু উঁচু করে। আচ্ছা, ওখানে এটা রেলটা লাগানো। বাঘ থাকতো। হ্যাঁ এখানে যে একটা মাইক্রোস্কোপের মতো কি এই উপরে ওটা তো মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপে তো মাইক্রোস্কোপ, এটাও মাইক্রোস্কোপ, এটাও মাইক্রোস্কোপ। এটাও এটা পেন্সিল কাটার। ও আবার হ্যাঁ, pencil exactly. cutter। এই সমস্ত ঘড়িগুলো 1930 সালে সব চালু। আচ্ছা, আগেকার 1887 সালে যাদের মানে নার্ভের প্রবলেম থাকতো তাদের এই শক দেয়া হতো। এটা 1930 সাল অব্দি এটা চলেছে। এটা দুটো ইলেকট্রোড আছে, ইলেকট্রোড আছে, এখানে অ্যাডজাস্টমেন্ট আছে, তলে ব্যাটারি লাগানো হতো। চলতো কি করে? তাই এই যে হেডফোন লাগানো হতো আর এরিয়াল আর 8 দিতে হতো। ক্রিস্টাল রেডিও। ব্যাটারির কোনো কারেন্ট কিছু লাগবে না। নকুবাবু সংগ্রহশালা দেখার পর্ব প্রায় শেষের দিকে, তখন আমাদের গভীর আলোচনা চলছিল আর বিকেলও হয়ে এসেছিল। গৌতমবাবু এবার আমাদের নিয়ে গেলেন পাশেই থেকে ওনাদের আরেকটি বাড়িতে। সেখানে কিছু সংগ্রহশালা কিন্তু আমাদের জন্য অবশিষ্ট ছিল। আর এই সেই বাড়ি, আর এই বাড়ির ভেতরে সংগ্রহশালা দেখতে আমাদের প্রধান উদ্দেশ্য হলো গ্রামোফোন রেকর্ডস, মানে যা অত্যন্ত পুরানো, অনেক দিন আগেকার। এবার সেটা দেখতে আমাদের খুবই উৎসাহ ছিল। আর এই ঘরটাতেও কিন্তু অনেক অ্যান্টিক জিনিস এদিক ওদিক কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, যেগুলো সত্যি খুব মূল্যবান। এবং গৌতমবাবু এখন রেডি করছিলেন সেই গ্রামোফোন, আর একটু পরেই সেই গ্রামোফোনের মিউজিক তোমরা শুনতে পাবে। কতটা ভালো এখনও অবধি আছে সেটা দেখার জন্য এবার সেই মিউজিক কিন্তু তোমরা শুনবে। আর এই যে দেখো কত কী জিনিস, পুরোনো জিনিস পড়ে আছে কিন্তু ঘরে এদিক ওদিক করে, যা সত্যি খুবই 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 পুরানো জিনিস। ফাইনালি আমাদের ওয়াক কিন্তু আজকের মতো এখানেই শেষ হলো। তবে এখনও অবধি শেষ হয়নি, এই কারণে আর আমাদের ব্যবস্থা করা ছিল চা জলখাবারের। তো সেখানে গৌতমবাবু নিজে অনেক কিছু আমাদের পরিবেশন করলেন সব,
এবং সত্যি একটা সুন্দর সন্ধ্যা কিন্তু আমরা খুব ভালোভাবে কাটলাম সবাই মিলে, আমাদের গ্রুপ মেম্বাররা আর এই আমাদের খাতায় লেখা লিখি। তো আমাদের ইভেন্ট শেষ হয়ে গেল, আজকের বাড়ি ফিরছি। ফেরার পথে একই মেট্রো করে নামলাম রবীন্দ্র সরোবর। এই জাস্ট বাড়ি ফিরলাম 6:30 বাজে। আর এখানে সেই আবদার হচ্ছে ফুটো বেলুনটাকে ফোলাতে হবে। ফুটো বেলুন ফোলানো যায় বলো তো? ফোলাচ্ছি, হাওয়া বেরিয়ে যাচ্ছে, ওটাকেই ফোলাবে। আমি ছাল ছেড়ে দিয়েছি, এখনও চেষ্টা করছে ফোলাবার জন্য। বাবু হবে না, বেলুনটা ফুটো। ভালো বেলুন কই আমাদের? সব ভালো বেলুনগুলো ফোলানো হয়ে গেছে, তাই তো? দাদুকে থ্যাংক ইউ বলো বাবু। দাদু দাদু গাড়ি দিয়ে দাদু থ্যাংক ইউ বলো। তো টাইম এখানে প্রায় সন্ধ্যে 7টা বাজে আর রোদ্দুরে দাদু এসছে। আর ক্রিসমাসের আগের দিন তো কেক তো খেতেই হবে। তো কেক আমাদের এসে গেছে, আমাদের দোকানের পাশেই কেকের বেকারি আছে, সেখান থেকে কেক এসছে। তো একটা কেক নিয়ে আসি, এসে ওপরে কাটা হবে। বাবু বলো তো হ্যাপি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস, ক্রিসমাস হ্যাঁ। টাইম জাস্ট এখন 8:05। আর এখন তো ঘরে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস আমার খোঁজার একটু দরকার ছিল, সেগুলো করবো এখন। সেগুলো করে নিই, তারপর রাত্রে যাবো আজকে রুমালি রুটি আনার জন্য স্পেশাল। না তো বাবা এসেছিল তো জানো, বাবা অনেকক্ষণ আগেই চলে গেছে। আর বাবা আজকে আসার সময় ধোকলা এনেছিল, বেশ অনেক দিন পরে খাচ্ছি, ভালো লাগে আমার খুব খেতে। বাবা জানে, ওর জন্য আসার সময় এই অল্প করেই ধোকলা এনেছে, কারণ বেশি আনলে এগুলো পড়ে থাকে, খাওয়া হয় না খুব একটা। দুজনের জন্য এনাফ। তো এই ধোকলাটা এখন খেয়ে নেব। কি খুশি! তুই ধোকলা খাবি না, তুই কি খাবি? তোমার জন্য দাদু কি এনেছে? কি এনেছে তোমার জন্য? গাই। আর কি এনেছে? তোমার হাতে কি আছে এখন দেখিয়ে দাও। তোমার হাতে কি আছে? ভেতর বাক্সটা খোলো, বাক্সটা খোলো, বাক্সটা খোলো। কি আছে এখানে? বাটার। বাটার এনেছে তোমার জন্য, বাবা। তো দেখতে দেখতে টাইম প্রায় রাত 11টা বেজে গেছে। এনার তো হয়ে গেছে খাওয়া দাওয়া। দেখো খাটের মধ্যে ঘুরু ঘুরু করে ঘুরছে, এখন কি করে বুঝতে পারছে না, দেখো ঘুরে যাচ্ছে, ঘুরে ঘুরে আবার পড়েও যাচ্ছে একা একা। এই চলছে এখন রাত্রিবেলা। আমাদের এখনও ডিনার কমপ্লিট হয়নি, তো ও ঘুমিয়ে যাবে আগে। ওই দেখো, ওই দেখো, আরে বাবা, আরে বাবা, আরে বাবা, মজায় আছে এখন। তো ও ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমাদের হয়নি। যাবো ডিনারটা কমপ্লিট করবো। আজকে আমাদের রুমালি রুটি দিয়ে আছে চিকেন কষা। তো 24 নাইটে এটাই আছে আমাদের মেনু। তো লাঞ্চ ডিনার কমপ্লিট করবো, তারপর শোবো, তারপর হ্যাঁ ও রেডি হোক, ততক্ষণ আমরা ডিনারটা করে আসি।